কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ রবিবার, সকাল এখন 8:10 মতন বাজে। সকাল সকালে চলে এসেছি, আমাদের নিচেই রয়েছে একটা ক্লিনিক, সেখানে এসেছি ডাক্তার দেখাতে। সুমিতের কাল সারা রাত এত জ্বর, আর এখানে ঢুকেই দেখছি ক্লিনিক। তো কি হয়েছে, এই ক্লিনিকেও কি সুন্দর ক্রিসমাসের ট্রি দিয়ে সাজিয়ে রেখেছে চারিদিকটা। সকাল সকাল এসছি তো, কোনো পেশেন্ট তেমন নেই, ফাঁকা। একা সুমিতই গেছে, এক্ষুনি মনে হয় হয়ে যাবে। ওই যে দেখুন, হয়েও গেছে। চলুন কি বললো একবার দেখি। হ্যাঁ, ডাক্তারটা দেখিয়ে ফিরছি। বাবা চার্জ নিল কত জানেন? কত? $81। $81 মানে আজকে যা রেট চলছে সেই অনুযায়ী 5,625 টাকা, 5,500 টাকা। আমাদের মাথায় হাত পুরো। মানে অন্যান্য জায়গায় হয়, কিন্তু আজকে উইকেন্ড বলে ডাক্তারের কনসালটেশন ফিও বেশি। আর এখানে ডাক্তার যেখানে দেখাবেন সেখান থেকে আপনাকে ওষুধ নিতে হয়। ওরাই ওখানে ওষুধ প্রোভাইড করবে, যা যা দেবে সেই সবগুলোই নিতে হবে। যা যা ডাক্তার লিখে দেবে সেগুলো সবই নিতে হবে। তাতে এই এত টাকা বিল হলো সকাল সকাল। একদম কিছু করার নেই, জ্বর হয়েছে, সারা রাতই প্রায় জ্বর ছিল, দেখাতেই হচ্ছিল। ও একদম মন মরা হয়ে গেল, বললে আমি না দেখালেই ভালো হতো লাগছে আর কি। $81 টু মাচ। কি আর করবো, বাড়ি ফিরছি। কয়েকটা ফল কেনা হয়েছে, পেয়ারা আর ওষুধ, ব্যাস। বিদেশে মানে শরীর খারাপ হওয়াও জ্বালা, এত টাকা চার্জ। আর সুমিতের কাজটাও এমন যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বা ওয়ার্ক ফ্রম হোম করবে সেই উপায় নেই। অর্ধ সুস্থতা নিয়েই ওকে সশরীরে গিয়ে কাজ করতে হবে। এই যে দেখুন, বিল্ডিংটা একেবারে সাজিয়ে রাখার মতো। আজকে আর তেমন কোনো কাজ নেই। দুটো কাঁচকলা রয়েছে, লিটল ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। কাঁচকলা দুটো কোফতা করবো ভেবেছিলাম, ভালোই হয়েছে, কিছু করা হয়নি। আজকে কাঁচকলাটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করে দেবো। আর পেয়ারা আছে, ওটা একটু পরে কেটে দেবো। জ্বরের মুখে কিছুই ভালো লাগবে না, তবুও জিরে দিয়ে পাতলা ঝোলটা শরীরের জন্য উপকার। যেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই হলুদটা। হলুদের রঙটা একবার দেখুন, একেবারে সেই স্বর্ণ চাঁপা ফুলের মতন আর কি রঙটা। একদম বাজারের হলুদের থেকে আলাদা। কারণ হচ্ছে এটা না বাড়ির অর্গানিক হলুদ। এটা আমার বড় পিসির গাছের হলুদ। যখন বড় পিসির আগে বড় বাগান ছিল, সেখানে প্রচুর হলুদ গাছ লাগাতো। সেই হলুদ গাছ থেকে হলুদ তুলে তাকে সেদ্ধ করে, শুকনো করে, গুঁড়ো করে আমাদের সবার জন্য পাঠাতো। সেখান থেকে আমার মাও আবার এই 1 ডিব্বা পাঠিয়ে রেখেছে। আর এইটা যেন আমার কাছে একটা অমূল্য জিনিস, তো সেই জন্য আমি আগে শুধুমাত্র আইভির খাবারেই অল্প অল্প করে ব্যবহার করতাম, যেহেতু অর্গ্যানিক। কিন্তু এখন আস্তে আস্তে আমাদের খাবারগুলোতেও একটু একটু করে ব্যবহার করি, তবুও তুলে তুলে রাখি আর কি। বাজারের হলুদও কেনা আছে, আর এটা দিয়ে দুটো মিলিয়ে মিশিয়ে করি। হাত টাত কেটে গেলেও এটা দিয়ে দিলে খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। চলুন, হয়ে গেছে। আজকে একটুখানি তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। বিকেল এখন 5:30 বাজে। করে তো দিলাম সকালবেলায় জিরে দিয়ে কাঁচকলা আলুর ঝোল। খেয়ে বলছে এত বাজে নাকি খেতে লাগছে, তার মুখটা নাকি তেতো। তেতো তো লাগবেই, বলুন, যা খাবে এখন তাই তেতো লাগে। জ্বরের মুখে কি আর কিছু ভালো লাগে? বাড়িতে একটুখানি চিকেন ছিল, তাই জন্য ওকে জিজ্ঞেস করলাম তাহলে একটু পরেজ খাবে, তাহলে চিকেন পরেজ বানিয়ে দেবো সবজি দিয়ে। বললো হ্যাঁ ঠিক আছে তাহলে করো। তাই কিছু সবজি কেটে নিয়েছি, জুকিনি, একটু ক্যাপসিকাম, গাজর, আর কড়াইতে আগের থেকে পেঁয়াজ আর অল্প একটুখানি রসুনের সাথে চিকেনের টুকরোগুলোকে একটুখানি ভেজে রেখেছিলাম। খুব বেশি কিন্তু তেল এখানে একদমই ব্যবহার করা যাবে না, শুধু একটু নেড়ে নেওয়া। এদিকে একটু চালটাকেও ভিজিয়ে রেখেছি, সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে চালটাকেও দিয়ে খুব বেশি করে জল দিয়ে একদম সেই ফেনা ফেনা ভাতের মতন, অনেকটা আমাদের সেই গোবিন্দভোগ চাল দিয়ে করা পিস প্যাশের মতন রেসিপি আর কি, বলতে পারেন চাইনিজ পিস প্যাশ। পরের জিনিসটা কি, সেটা তো আমি প্রথম সিঙ্গাপুরেই এসে জেনেছি। যখন আমার একবার জ্বর হয়েছিল তখন সুমিত এনে খাইয়েছিল, কিন্তু সেই সময় আমার একদমই ভালো লাগেনি। কিন্তু পরে যেন থাকতে থাকতে আমার একটা ভালোবাসা চলে এসেছে আর কি। মানে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, এখন ভালোও লাগে, আমি বানাতেও পারি। এই পরেজ খাওয়ার এখানে বিশেষ একটা প্রবণতা রয়েছে। এমন অনেক দোকান রয়েছে যেখানে মানে প্রায় ওই ধরুন 1.5 ঘন্টা মতন লাইন দিয়ে তারপরে আপনি পরেজ পাবেন। কিছু কিছু স্পেশাল দোকান রয়েছে। পরেজ বিভিন্ন রকমের হয়, শুধু সবজি দিয়ে হয়, চিকেন দিয়ে হয়, মাছ দিয়ে হয়, আবার বিভিন্ন প্রসেসেও হয়। অনেকে এখানে আদা টাদা ব্যবহার করে বা চিকেনটাকে আগের থেকে ম্যারিনেট করে রাখে, বিভিন্ন রকম প্রসেসে বানানো হয় আর কি। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে বেশি করে একটু জল দিয়ে এবার রাইস কুকারে নিয়ে নিলাম। যেহেতু চাইনিজ স্টাইলে বানাচ্ছি, তাই একটুখানি লাইট সয়া সস ব্যবহার করলাম, খুব সামান্য, জাস্ট একটু গন্ধটাকে এনহ্যান্স করার জন্য। আর দিয়ে দেবো এতে বকচয়ে শাক। যে কোনো চাইনিজ খাবারে এই বকচয়ে শাকটা দিলে
খুব ভালো লাগে খেতে। বকচয় যদি নাও থাকে তাহলেও যদি পালং শাক জাতীয় কিছু থাকে সেটা দিলেও খেতে ভালো হয়। কিছুগুলো কুচিয়ে নিয়েছি আর কয়েকটা গোটা রেখেছি, বা সবগুলো একসাথে রাইস কুকারে দিয়ে পরেজ অপশনটা প্রেস করে তারপরে আইভিকে নিয়ে নিচে খেলতে যাব। ও বেচারি ওর বাবাকে একেবারে পাগল করে দিচ্ছে খেলার জন্য। আর সুমিতের একদমই আজকে এনার্জি নেই যে ওর সাথে খেলবে। চলুন, ওকে নিয়ে চলে এসেছি একটু নিচে। এই যে নিচে এসে যেন একটু শান্তি। চারিদিকটা দেখছেন বাচ্চা কাচ্চা এখন খুব কম, কারণ এখন ক্রিসমাস সিজন আসছে তো, ক্রিসমাস তারপরে নিউ ইয়ার তারপরে চাইনিজ নিউ ইয়ার, তো পরপর এখন একেবারে ছুটির টাইম। আর এখন স্কুলেও হলিডে চলছে, তাই প্রায় সবাই এই সিঙ্গাপুর ছেড়ে বাইরে কোথাও ঘুরতে চলে যায়। বাইরে কারোর যদি একটা শরীর খারাপ হয়, বাচ্চার হোক বা বাবা বা মা, ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়, মানে একার উপর খুব চাপ পড়ে যায় যারই হোক না কেন। আগের দিনকে না আমার ভিডিওতে আমার মা বললো কাঁঠালগুলো কিভাবে প্যাক করা হয়েছিল সেটা নাকি দেখতে পায়নি ভালো মতন। আগের দিন যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা তো একজনের বাড়ির ছিল, কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে আর কি। এটা একটা সরকারি গাছ, তো সরকার থেকেই এইরকম সুন্দর করে প্যাক করে দিয়েছে। দেখুন একটুখানি বড় হতেই, যাতে পেকে নিচে না পড়ে বা পাখিতে না মুখ দেয়। কিন্তু কে যে এগুলো করে যায় আর কখনই বা নিয়ে যায় এগুলো আমি দেখতে পাই না। আসলে আমার ঘর থেকে তো এটা দেখা যায় না। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে দেখুন জানলার বাইরে থেকে একটা লম্বা লম্বা ডান্ডা ঝুলছে। এইগুলো হচ্ছে সিঙ্গাপুরের এইচডিবির কাপড় শুকানোর জায়গা। প্রথম যখন আসি এটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। এতে এত তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় কি বলবো। বেডশিট দেবেন বা ব্ল্যাঙ্কেট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যত ওপরের দিকে বিল্ডিং হয়, মানে ঘর হয়, যত ওপরের ফ্লোরে হয় তত তাড়াতাড়ি শুকনো হয়। তবে এর একটা মাইনাস দিকও আছে, এই যে নিচে যদি কিছু পড়ে যায় তাহলে আপনারা রুচিতে বাঁধবে যে ওটাকে আবার তুলে নিয়ে যায়, কারণ নিচটা বেশ একটু ময়লা টয়লা পড়ে থাকে আর কি। এটা ব্যবহার কিভাবে হয় সেটা আমিও দেখাতে পারবো, কিন্তু আজকে নয়। আজকে তো সুমিত ফ্রি নেই, ওর শরীরটা ভালো নেই, সন্ধে হয়ে এসছে, তাই জন্য দেখাতে পারবো না। এটা দেখাতে গেলে আমাকে দুজনের হেল্প লাগবে। সুমিতকে হয়তো ক্যামেরাটা ধরতে হবে আর আমি দেখাবো, বা আমি ক্যামেরা ধরবো ও দেখাবে। এটা আমি ব্যবহার করি না ঘরে। তার কারণ হচ্ছে প্রথম যখন সিঙ্গাপুরে আসি তখন থাকতাম 10 তলা বিল্ডিংয়ের উপরে। এইগুলো তুলনামূলক নতুন বিল্ডিং হয়েছে, এগুলো তো একবারে ফিক্সড করা রয়েছে। আমাদেরও আছে, কিন্তু এটা আমরা মুভ করতে পারি ভেতরে। তো যেটা বলছিলাম, তো ওই 10 তলা বিল্ডিংয়ের ওপর থেকে ওইভাবে জামা কাপড় ঝুলিয়েছি বেশ কয়েকটা ডান্ডা দিয়ে, 3-4টে। সেদিন বেডশিটও দিয়েছিলাম। হঠাৎ করে দুপুরবেলায় প্রচণ্ড ঝড় উঠেছে আর একেবারে কালো হয়ে বৃষ্টি শুরু হচ্ছে। থাকতাম আমরা আরও একটা কাপলের সাথে, প্রবেশ ভাইয়া আর পিঙ্কির সাথে। ওরাও সেদিন ছিল না এবং সুমিতও ছিল না, বাড়িতে আমি একা। সবগুলো ওই ডান্ডা কোনো রকমভাবে আমি যেন টেনে তুলতে পারছি না। এত জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে ওই হাত থেকে আমার ওই সব ডান্ডাগুলো পড়ে যাবে। নিচে কার পার্কে আছে, সব কার রাখা, হাত থেকে পড়ে যাওয়া মানে 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে সব কার ভাঙবে, তার আমাকে ফাইন চুকাতে হবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার জন্য মনে হচ্ছিল ওই ডান্ডা সহ আমিই ওপর থেকে নিচে পড়ে যাব। সেদিন এত ভয় লেগেছিল, খুব জোর ঠাকুরের নাম করতে করতে সেটিকে তুলেছিলাম। আর একেবারে দুগ্গা দুগ্গা বলে ওই তুলে রেখে দিয়েছে। আর আমি ওইটা ব্যবহার করি না। আমার যে আলাদা কাপড় মেলার হ্যাঙ্গার রয়েছে সেটাই ব্যবহার করি। সেটা আগেও ব্যবহার করতাম। এই যে দেখুন এই দিকেও পুরো ঝুলছে, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। খুব লম্বা চওড়া মানুষ হলে এটা একটু তুলতে সুবিধে হয়, কিন্তু আমি তো আর অত লম্বা চওড়া মানুষ নই, সেই জন্য এটা আমার একটু বেশ অসুবিধেই হয় আর কি। এগুলো যেমন এইচডিবির জামা কাপড় শুকানোর জায়গা, এই পাশেই রয়েছে কন্ডোমিনিয়াম, সেইগুলোতে আবার এরকম কোনো সিস্টেম নেই। এগুলো শুধু এইচডিবিতেই থাকবে। কন্ডোমিনিয়ামে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে আপনি ওই হ্যাঙ্গার দিয়ে কাপড় জামাগুলো শুকোতে পারেন। তারও একটা অসুবিধে রয়েছে, অতিরিক্ত কাপড় জামা হলে কিন্তু আবার সব দিকে শুকোয় না। এইখানটা দেখুন ফাঁকা হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ফ্রেশ অরেঞ্জ জুস বের করার একটা মেশিন ছিল এখানে রাখা, হঠাৎ করে দেখছি তুলে দিয়েছি। এইচডিবি এরিয়া তো হয়তো কেউ তেমন একটা খায় না অরেঞ্জ জুস, তবুও মাঝে মাঝে খাওয়া হতো। যাই হোক, খালি হয়ে গেল, আর কি করা যাবে। বেশিক্ষণ আইভি পার্কে খেলতেও পারছে না, কারণ পার্কের চারিদিকটাই না ভিজে ভিজে। এইখানে ছোট্ট মতন একটা দরজা করা আছে, ওখানেও দেখুন ক্রিসমাস ট্রি এর মতন একটা সুন্দর করে টুনি বসিয়ে দিয়েছে। চারিদিকে ক্রিসমাসের ভাইব। সন্ধে হয়েছে তো তাই জ্বলতে শুরু করেছে। আর ইনারাও বসেছেন এখন আলোচনায়, মিটিংয়ে। আগামীকালের সমস্ত প্ল্যান প্রোগ্রাম মনে হয় বিকেলবেলার মুখে সেরে ফিরবে, তারপরে ঘর। চারিদিকটা একেবারে থমথমে হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামবে। চারিদিকের সবকিছু সাধারণ অবস্থায় ভালো লাগলেও জ্বর জ্বালা হলে সেই সব কিছুই যেন আর একদম ভালো লাগে না। সেই সময়টার জন্য আমরা যেন পুরো একা হয়ে যাই। তাই আমার 4টে লাইন আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। যাহা নিয়ে ভুলে থাকি, ভালো নাহি লাগে আজ, স্তব্ধ করি চারিদিক, যেন নিজেরে করিয়া ভাঁজ। প্রাণ সখা আছে বলে সবে নিয়ে তারে চলি, কানে কানে কটি কথা,
চুপি চুপি এসো বলি, মনেরে তুমি চালাও নাকি তোমারে চালায় মন, যুক্তি তক্কে জর্জরিত আমরা অনুক্ষণ, সময় হয়েছে তারে জিগাও একেবারে, মন তুমি একা না দোকা, বন্ধ করি আঁখি আজি একাকী, খুঁজিতেছি উত্তর হায়, জীবন সমুদ্র মাঝে হৃদয় ও জাহাজে, মনো বাতাসের লাগি কত ছবি আসে আর যায়। সন্ধে এখন 7:30 বাজে। পরেজটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটুখানি হাতা দিয়ে ঘেটে ঘেটে নিলাম, চাইলে আরও একটু সুপি কনসিস্টেন্সি রাখা যেতে পারতো। খেতেও সুস্বাদু আর ডাইজেস্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি। চলুন এবার ডিনারটা সার্ভ করি আর ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।